ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। এই চ্যানেলে আপনারা আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ের বিভিন্ন ধরনের খবর সময়ে পেয়ে থাকেন, অর্থাৎ আপ টু ডেট খবর পেয়ে থাকেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একটা নতুন ঘোষণা দিয়েছে যে আমেরিকা আমেরিকা হোয়াইট হাউস অর্থাৎ পেন্টাগন নতুন করে নিউক্লিয়ার যে স্টেট সেটা শুরু করার অনুমতি দিয়েছে আমেরিকার রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এটা এমন এক ধরনের ঘটনা যেটা পুরো বিশ্বকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখতে পারবেন যে এখানে দ্য গার্ডিয়ান আমেরিকার পত্রিকা এখানে কভার করেছে যে ট্রাম্প ডাইরেক্ট পেন্টাগন টু ম্যাচ রাশিয়া অ্যান্ড চায়না নিউক্লিয়ার ওয়েপেন টেস্টিং। অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতির যে কথা অনুসারে রাশিয়া এবং চায়নার কাছে আমেরিকার থেকে বেশি পরিমাণে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে এবং তারা নিয়মিত নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতেছে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতির মধ্যে যে রাশিয়া এবং চায়না এখনও নিউক্লিয়ার টেস্ট তারা করে যাচ্ছে, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতির কথাও এটা ঠিক নয়। অর্থাৎ আমেরিকার এই যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার ইতিহাসে সব থেকে মিথ্যাবাদী একজন রাষ্ট্রপতি। আর এই যে আমেরিকা যদি নিউক্লিয়ার টেস্ট শুরু করে দেয় সেটা মানবতার জন্য বিরোধী এবং অন্যান্য পুরো পৃথিবীর ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই যে আমেরিকার রাষ্ট্রপতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার রাষ্ট্রপতি একটা সোশ্যাল মিডিয়া আছে ট্রুথ সোশ্যাল, সেখানে গিয়ে বলেছে যে আমেরিকা যে মোর নিউক্লিয়ার উপর দেন এনি আদার কান্ট্রি। কিন্তু যে ভাইবা যখন তিনি বলতে চাইছে যে নিজের যে যখন ছিল মানে এর আগের টার্ম যখন ছিল তখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিউক্লিয়ার যে ওপেন এটা আপডেট করা হয়েছে এবং সেটা নাম্বার রাশিয়া এবং চায়নার থেকে বাড়ানো হয়েছে। রাশিয়া এবং চায়নার কাছে যে পরিমাণে নিউক্লিয়ার ওপেন আছে বর্তমানে যেটা আছে সেটা ডোনাল্ড ট্রাম্পের কারণে হচ্ছে, এটা হচ্ছে চিন্তার দাবি। কিন্তু এই দাবিও হচ্ছে পুরোপুরিভাবে মিথ্যা। তার কারণ বিভিন্ন ধরনের যে সমস্ত তথ্য আছে, যে সমস্ত ডেটা, সেই ডেটা হিসেবে আমেরিকার রাষ্ট্রপতির এই যে কথার কোনো যৌক্তিকতাই নেই। ঠিক আছে, আমরা একটা ম্যাপ একটা ডিটেল শো করছি, যেটা আমেরিকার একটা রিসার্চ পেপার, সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ পেপার। সেখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে মিলিটারি স্টক পাইল যদি আছে রাশিয়ার কাছে 2025 3,000, প্রথমটা হচ্ছে রাশিয়া, দ্বিতীয়টা হচ্ছে আমেরিকা 4,300, তারপরে চায়না, তারপরে ফ্রান্স, চায়নার কাছে 680, ইন্ডিয়ার কাছে আছে 180। অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে হচ্ছে রাশিয়ার কাছে স্টক পয়েল রয়েছে, কিন্তু আমেরিকার কাছেও বর্তমানে অনেকগুলো স্টক পয়েল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমেরিকা নিউক্লিয়ার টেস্ট সব লাস্টে করেছিল, সেটা হচ্ছে আমেরিকা 1992 সালে, পরে আর নিউক্লিয়ার টেস্ট করেনি। কিন্তু আমেরিকা যদি এখন শুরু করে তাহলে অন্যান্য কান্ট্রিগুলো শুরু করবে, যেমন ইন্ডিয়া হচ্ছে লাস্ট। আমাদের দেশ প্রথম লাস্ট নিউক্লিয়ার টেস্ট করেছিল 1998 সাল, পাকিস্তানও তাই 1998 সালের পরে নিউক্লিয়ার টেস্ট করেনি, চায়নাও ঠিক ওরকম টাইমের পরে আর কোনো দেশে নিউক্লিয়ার টেস্ট করেনি। অর্থাৎ একটা নিউক্লিয়ার টেস্টের জন্য একটা টিটি রয়েছে, সেন্ট্রাল এনবিটি, একমাত্র নর্থ কোরিয়ার কান্ট্রি যে শুধুমাত্র নিউক্লিয়ার টেস্ট করেছে 2017 সালে। তারপরে তো হাজারো স্যাংশন লাগিয়ে দিয়েছে আমেরিকা, এবং আমেরিকা নিজে করলে দোষ নয়, অন্যান্য কান্ট্রি করলে দোষ। ঠিক এটার কথা বলছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে নতুন করে দেখো, চায়নার কাছে 600টা আছে, ইন্ডিয়ার কাছে 180, পাকিস্তানের কাছে 170। অর্থাৎ আমেরিকা যদি এই নিউক্লিয়ার টেস্ট করে তাহলে ইন্ডিয়ার সাথে সাথে চায়না এবং সাউথ এশিয়ার মধ্যে নিউক্লিয়ার টেস্টের পরিমাণ আরও পরিমাণে বাড়বে। আপনার কী মনে হয়? রাশিয়া এবং চায়না তারা নিয়মিত সেটা করছে এবং তারা নিউক্লিয়ার টেস্টের পরিমাণ বাড়িয়ে যাবে, যার ফলে মানবতা এবং সভ্যতা হুমকির মুখে পড়বে। নিউক্লিয়ার হচ্ছে সব হয়তো জানেন যে 1945 সালে 6 আগস্ট জাপানে নিউক্লিয়ার অ্যাটাকের পর জাপানে সেখানে মানুষ বসবাসের যোগ্য নয়। অর্থাৎ পরমাণু অস্ত্র আবিষ্কারের আগে মানুষের জীবন ভালো ছিল, অর্থাৎ নিরাপত্তা মতো ছিল। এখনকার দিনে নিরাপত্তা নেই এবং অন্যান্য দেশের মতো যুদ্ধ হলে ছোটো মোটো কনফ্লিক্ট হলে নিউক্লিয়ার ওপেন ইউজ করবে। আপনারা জানেন যখন রাশিয়া বলেছিল যে ইউক্রেনের পর নিউক্লিয়ার অ্যাটাক হবে, তখন ভারত এবং চায়না রাশিয়াকে ওয়ার্নিং দিয়েছিল, রাশিয়া যদি এটা করে তাহলে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। কিন্তু আমেরিকা যে উন্মাদ পাগল রাষ্ট্রপতির কারণে পৃথিবীকে আর একটা অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, যেটা বিশ্বের বিভিন্ন দেশ পুনরায় নিউক্লিয়ারের দিকে মেতে উঠবে। ইরান এই টাইমে হচ্ছে, ইরানও হয়তো নিজেদের নিউক্লিয়ার পরীক্ষা করতে পারে। আমেরিকা যদি করে তাহলে ইরানও নিউক্লিয়ার পরীক্ষা করে এবং পুরো মধ্য এশিয়া
নিউক্লিয়ারের পরিমাণ বাড়াবে। ইসরায়েল থেকে শুরু করে অন্যান্য সৌদি আরব, জর্ডান, ইউএই তারা নিজেদের পরিমাণে নিউক্লিয়ারের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে লাগবে। যেমন ওয়েস্টার্ন ইউরোপের মধ্যে আছে ইউকে, ফ্রান্স, জার্মানি, তারা নিজেদের কাছে নিউক্লিয়ারের পরিমাণ আছে এবং তারাও আস্তে আস্তে সেগুলোর উপরে ফোকাস করবে। এই হিসেবে আমেরিকার একজন সেনেটার ডোনাল্ড ট্রাম্পের যে টুইট সেটাকে রিক্লেম করে বসেছে সে একটা মিথ্যাবাদী এবং তার সেটা বলছে যে ইনকারেক্ট। ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে রাশিয়ার কাছে লার্জেস্ট স্টক অয়েল আছে, ঠিক আছে, কিন্তু রাশিয়া 1988 সালের পরে কোনো ধরনের নিউক্লিয়ার টেস্ট করেনি। রিসেন্টলি একটা যেটা খবর ভাইরাল হয়েছিল যে রাশিয়া, আমেরিকার যে রাষ্ট্রপতি রাশিয়ার মতে এই ডোনাল্ড ট্রাম্পের মতো রাশিয়ার নিউক্লিয়ার আর্ম টেস্ট করে, কিন্তু সেটা হচ্ছে পুরোপুরিভাবে ভুল। রাশিয়া যেটা করেছে সেটা হচ্ছে একটা মিসাইল ডেভেলপ করেছে তারা। সে মিসাইলটার জন্য যে এনার্জি দরকার সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। অর্থাৎ আমরা যেমন নিউক্লিয়ার সাবমেরিন দেখি না যে সমুদ্রের নিচে প্রায় 1 বছর 1.5 বছর ধরে থাকতে পারে, ঠিক সেই রকম টাইপেরই এক ধরনের তারা মিসাইল তৈরি করেছে যেটা নিউক্লিয়ারের মাধ্যমে, অর্থাৎ তার যে লং রেঞ্জ পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে এটা আবিষ্কার করেছে। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি তারা একটা মিথ্যা কথার মধ্যে, দেখো, ট্রাম্প ক্লেম করেছে 300 মিলিয়ন পিপুল ডাইড অফ ড্রাগ লাস্ট ইয়ার। আমেরিকার টোটাল জনসংখ্যায় 33 কোটি, তার মধ্যে যদি 30 কোটি মানুষ মারা যায় তাহলে এখন আমেরিকার জনসংখ্যা আছে 3 কোটি। তো মানে এতটা উন্মাদ পাগলের রাষ্ট্রপতিরা কী করে যা চুজ করেছে সেটাই হলো এখন প্রোটেক্টর দেশকে বলা। এখন দেখা যাক কী করে আমেরিকার, না করাই ভালো, কারণ যেটা হিউম্যানিটি এবং রাশিয়ার এবং পৃথিবী অন্যান্য জিও পলিটিক্স অন্যান্য দিকে চলে যাবে। আপনারা রাশিয়ার ব্যাপারে যেটা বলছিলাম যে প্লুটিনের যে মিসাইলটা এখন আপনারা আসবে দেখবেন যে এখানেও অনেকগুলো নিউজ আর্টিকেল কভার করেছে, সেখানে আছে রাশিয়া ক্লেম করছে যে কোনো ডিফেন্স সিস্টেম নেই যেটা রাশিয়ার মিসাইল ডিফেন্সকে, নিউক্লিয়ার পাওয়ারের যে মিসাইল সেটাকে ট্র্যাক করতে পারে। আর আমেরিকা এই মিসাইলের ভয়েই বলছে যে তারা নিউক্লিয়ার টেস্ট করবে, যেটা পুরোপুরিভাবে মানবতা বিরোধী। আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকা, এটা হচ্ছে রাশিয়ার যে মিসাইল, যেটা এক জায়গা থেকে বিশাল স্পিড, সাউন্ডের থেকে 15 কিলোমিটার পর্যন্ত স্পিড, সেটা হচ্ছে এক জায়গায় থেকে আর এক জায়গায় যাচ্ছে এবং পুরোপুরি যে পাহাড়ের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্য দিয়ে এই যে মিসাইলটা সেটা আস্তে আস্তে যাচ্ছে এবং বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ আপ টু ডাউন পুরোপুরিভাবে আমেরিকাকে কভার করতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আপনাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি জানি আমার অডিও একটু খারাপ, কিন্তু পরবর্তীকালে আরও অডিও ঠিক করা হবে।